খেলতে থাকো, সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম বিরাট এক ব্যক্তিত্বের বাড়িতে। মিস্টার রমিও ঘোষ, এক ডাকে সবাই যাকে চেনে, তারই বাড়িতে, সেই বাড়িতে যে বাড়িতে আমি এখন এসেছি, সেই বাড়িতে ওনার রুমেই আমি রয়েছি। এবং ওনার রুমে এত কিছু স্মৃতি, এত কিছু ট্রফিজ রয়েছে, এত কিছু অ্যাওয়ার্ড রয়েছে, যেগুলো আমিও তাকেই জিজ্ঞাসা করব কোনটা কি, কোথা দিয়ে পাওয়া, সেগুলো আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি অমিয়দার কাছে। অমিয়দা, তুমি এখানে যে জিনিসগুলো আছে একটা করে বলে যেতে পারো। বিশ্বকাপের, এটা হলো বিশ্বকাপে খেলা হয়েছে। আচ্ছা, বিশ্বকাপে যে খেলা 19 দিল্লিতে, তাতে আমার খেলোয়াড় রহিম আলী, যার জন্য আমাকে দিল্লিতে যেতে হয়েছিল এই টুর্নামেন্টে খেলা দেখবার জন্য। তারপরে এইটা হচ্ছে ডেনমার্ক থেকে চ্যাম্পিয়নে যখন ফিরি, মোহনবাগান ক্লাবের অঞ্জন মিত্র আমাকে সম্বর্ধনা জানায় এবং পাশে দেবাশিস দত্ত, যে এখন দায়িত্বপ্রাপ্ত, সে পাশে দাঁড়িয়ে আছে। আর তার পাশে সুইডেনের গোথিয়া কাপ, যেটা সব থেকে পৃথিবীতে নাম করা, সেই গোথিয়া কাপে হোল ওয়ার্ল্ডের 38টা দেশের মধ্যে ইস্টবেঙ্গলকে টাই ব্রেকারে ফাইনালে হেরে যায়। মাঝখানে বসে আছেন পল্টু দাস এবং আমার সব খেলোয়াড় এবং সুইডেন থেকে ফেরা খেলোয়াড় বৃন্দ। আর এখানে আছে ডেনমার্কে, ফ্রান্সে গিয়েছিলাম মোহনবাগানকে নিয়ে। সেই মোহনবাগান ক্লাবকে ফ্রান্সে যখন যাই, সেখানে টুটু বোস প্রচণ্ড সাহায্য করেছিলেন, সেখানে এই রেজাল্ট করে ডেননকা ওখান থেকে ফিরি। আর ডান দিকে ইস্টবেঙ্গল ক্লাব সম্বর্ধনা দিয়েছে, এখানে সৌরভ গাঙ্গুলিও বসে আছে আমার ডান দিকে। আমাকে বক্তব্য রাখতে হয়েছে সেই কী রেজাল্ট হয়েছে, কী হয়েছে না হয়েছে সেই ব্যাপারে। আর এখানে সব থেকে বড় জিনিস আছে, কলকাতার যেটা নাম করা আনন্দবাজার পত্রিকা, তা আমাকে সেরা কোচ হিসাবে চিহ্নিত করে এই ট্রফি দিয়েছে এবং সঙ্গে এই লেখা তোমার এলাম। এটা হলো কলকাতার সেরা কোচ এবং একটা ক্যামেরা, এরকম ভাবে অজস্র। এবং এইখানে একটা আছে, আমি দেখাচ্ছি ওইদিকে যাবো দাদা, এইগুলো একটু ছোট ছোট করে বলে যাও তুমি। এইখানে আছে বাংলাদেশে গিয়েছিলাম মুন্সিগঞ্জ, বাংলাদেশের মুন্সিগঞ্জ, সেখানেও জিতে তবে ফিরেছি। সেইখানে এখনকার যে কাউন্সিলর রূপক গাঙ্গুলি ভোলা, সেও খেলেছিল 121-এ। আর এটা টালিগঞ্জের সাধারণ সমিতি আমাকে বাংলার ফুটবলার তৈরি করি বলে আমাকে প্রশিক্ষক হিসাবে তারা সম্বর্ধনা জানিয়েছিল। আর এইটা কৃষ্ণনগরে নিয়ে যায়, কৃষ্ণনগরে নিয়ে গিয়ে গান্ধীজির মূর্তি, যখন আমি সুইডেনে হ্যাভক রেজাল্ট করে ফিরি, তারা আমাকে সম্বর্ধনা দেয়। এটা বম্বেতে নিয়ে গিয়ে, বম্বেতে আমাকে গেস্ট হিসাবে নিয়ে গিয়ে ওখানেও। আর বেহালা ভূষণ, এটা যে বেহালার আমি ভূষণ মানে সেরা হিসাবে আমাকে সম্মান জানিয়েছিল। এটা একটা মন্ত্রী, তখনকার দিনে মন্ত্রী আমাকে এই বুটটা উপহার দিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে প্রচুর, এখানে হলো শিক্ষক দিবস, আমি একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম, সেই হিসাবে আমাকে সবাই শিক্ষক দিবসের সম্বর্ধনা। দেখাতে দেখাতে আরো ট্রফিস একটু দেখিয়ে নিচ্ছি। এখানে প্রচুর ট্রফিস রয়েছে। কাকদ্বীপে ভারত সেরা হয়েছে মোহনবাগান, কাকদ্বীপে নিয়ে গিয়ে হুট করে গাড়িতে ঘুরিয়ে এটা আমাকে সম্বর্ধনা দিয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখানে নানা জায়গায়, এত জায়গায় গেস্ট হিসাবে যেতে হয়, যেটা ধরে রাখতে পারছি না, নানা জায়গার উপহার। আচ্ছা, এছাড়াও এখানে অনেক কিছু ট্রফিস রয়েছে এবং মান্নাদার, শৈলেন মান্নার একাডেমি আমাকে। এর আগে তুমি এটা আমার বাড়িতেও নিয়ে গেছিলে একবার, আমি দেখেছি, এটা আমাদের ছবিও রয়েছে। আচ্ছা, এইখানে আরো ট্রফিস রয়েছে, এত কিছু। এখানে নবদ্বীপে গিয়েছিলাম, নবদ্বীপেও সব ঘিরে ধরেছে। সেখানকার একটা টুর্নামেন্টে রিপোর্টার, সাংবাদিক আছে, বর্তমান পত্রিকা অনেকে আছে। আচ্ছা, একদম উপরে সর্বকালের সেরা খেলোয়াড় মান্না দা, শৈলেন মান্না মারা গেছেন, তার পাশেই উনি ছিলেন আমাদের কোর্টের
বিচারপতি শ্যামল সেন বসে আছে। আচ্ছা আর এখানে পিন্টু মাহাতো আমার বাড়িতে 1.5 বছর ছিল, মোহনবাগান খেলেছে, ইস্টবেঙ্গল খেলেছে, এখন অন্যান্য জায়গায় খেলছে। আচ্ছা, জায়গা নেই, সত্যি জায়গা নেই অ্যাকচুয়ালি এখানে। আমার দিকপাল প্লেয়ারের এটা সাথে আমি ব্যবহৃত ওটা যখন প্রথম আসে হ্যাঁ, ওই মোহনবাগান ক্লাব থেকে বলে অমিয়দা আপনাকে প্র্যাকটিস করাতে হবে, তখন নতুন সবে এসছে। আচ্ছা, এটা পিন্টু অমিয়দার পুরো ঘরটা একটু দেখিয়ে দিতে চাইছি, কারণ অমিয়দা এই রুমেই থাকে এবং এই রুম থেকে কত বড় বড় প্লেয়ার এই রুমে এসে যে থেকেছেন দাদার সাথে। এত বছরের স্মৃতি, এত বছরের 81 বছর বয়স ভদ্রলোকে, তো এত স্মৃতি জড়িয়ে রয়েছে এই ঘরের মধ্যে, সেটা এই ঘরটাই জানে। অমিয়দা তো জানেই, এবং এই এক একটা ইট, এক একটা দেওয়ালের চুন সুরকি, এক একটা এই দেওয়ালের মেঝে, এবং ঠাকুর জানে, ঠাকুর জানে, কারণ এই প্রতিটা মানুষের ব্যক্তিগত ঘটনা, ব্যক্তিগত। আচ্ছা, এখানে অমিয়দার মা এবং অমিয়দার বাবা ছবি রয়েছে। আর একটা গল্প আমরা একটু নেব বাইরে গিয়ে, তার আগে 2-4টে কথা বলে এখানে ঘরের অ্যাডিশনটা এখানেই শেষ করব। কারণ এই যে কথাটা বলছিলাম, এই ছোট্ট ঘরের মধ্যে যে স্মৃতি, এতগুলো ট্রফিস যে স্মৃতি, সেই স্মৃতি অমিয়দা তো জানেই, এবং সবাই যারা এখানে রাত কাটিয়ে গেছেন, সকালবেলা থেকে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত, আজকে এই 81 বছর ধরে যে যুদ্ধ, তিনি জানেন, উপরওয়ালা জানেন, এবং মা বাবা তো জানতেনই। এবার সরাসরি চলে যাব অমিয়দার একটি মন্দিরের সামনে। এটা অমিয়দার বাড়ির সামনে বাগান। এই বাগানের একটি, এখন যেহেতু গরমকাল, এই সুন্দর ছাওয়াতে এখানে কাঁঠাল গাছ রয়েছে। অমিয়দা বলছে যাওয়ার সময় একটু এঁচড় নিয়ে যেতে। পাশে রয়েছে আম গাছ। আর যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরের অনেক স্মৃতি ঘটনা আছে, সেই ঘটনা শুনবো অমিয়দার মুখে। আচ্ছা, অমিয়দার বাড়ির যে মন্দিরে আমরা বসে রয়েছি, সেই মন্দিরে একটি গল্প রয়েছে, সুন্দর গল্প। সেই গল্পটা সিধে আমার দাদার মুখে শুনে নেব। দাদা, এই মন্দিরের যে গল্পটা তুমি বলতে চাইছো না, বলো তুমি। আমাদের যে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে প্রায় 60 বছর আগে। মার যখন বয়স কম, তখন আমরা যখন এখানে আসি, মা একদিন স্বপ্ন দেখছে বাড়িতে পুজো হচ্ছে, মন্দিরে পুজো করছে। বলার পর বাবা মাকে এই মন্দির তৈরি করে দেয়। আবার মন্দির তৈরি করেও না, এর মধ্যে মনসা ঠাকুরের মূর্তি আছে। বাড়িতে একদিন একটা সাপ মারায় আমার ভাই, তার পরের দিনই অন্তত 15 থেকে 20খানা সাপ ভর্তি। মা তখন বাইরে বসে, হাঁটু গেড়ে বসে ঠাকুরকে ডেকে বলল, ওটা অন্যায় হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও, আমি তোমার পদচলে গিয়ে আমি এক্ষুনি পুজো দিচ্ছি। তারপরে সব সাপ বেরিয়ে যায়। এবং আরও প্রায় 70 বছর আগেকার গল্প। মা একদিন বাড়িতে নেই, রাত্রি তখন 1টা, আমরা সব ভাই বোন কান্নাকাটি করছি। মা ঘরে ঢুকলো রাধাকৃষ্ণের যুগল মূর্তি হাতে নিয়ে। মা বলল, দেখ, এটা আমি স্বপ্নে দেখে ওইখানে পড়েছিল। আমি গেলাম, যদি হ্যাঁ পড়ে আছে। আমি সেই নোংরা পরিষ্কার করে এই যুগল মূর্তি ঠাকুর নিয়ে আসি। সেই মন্দিরও, সেই ঠাকুরও এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আমার এই মা আরও নিজে স্বপ্নে দেখেন, স্বপ্নে দীক্ষা পেয়েছেন, স্বপ্নে ওষুধ পেয়েছেন। সেই মার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এই মন্দিরকে ধরে রেখেছি। গল্পটা শুনলেন, গল্পের মধ্যে কিন্তু প্রচুর বড় রহস্য রয়েছে। আজকে প্রতিটা মানুষের একটি করে গল্প থাকে। তো বিশেষ ব্যক্তিত্ব আমাদের মিস্টার অমিয় ঘোষ আজকে বর্তমান যে সিচুয়েশনে রয়েছে, যেটা থাকার কথা না, তার কিন্তু ন্যায্য বিচার হয়নি। সেই বিচারটা আমরা চাইছি, এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখছেন
আমি এর সাথে আমি স্ক্যানার দিয়ে দেবো। স্ক্যানারে কিন্তু অতি অবশ্যই যতটা আপনার সাধ্য যোগ্য সম্মান পাওয়ার যে জায়গাটা অমিয়তার ছিল, সেই জায়গাটা আমরা দেখেছি যেখানে সম্মান পাওয়ার পেয়েছে। কিন্তু বর্তমানে ওনার আর্থিক অবস্থা এতটাই খারাপ, সবাই ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ এই রকম একটা ব্যক্তিত্বকে আমরা যে কাছে পেয়েছি। আমার খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অমিয়দাকে। অমিয়দা, আমার প্রণাম নিও, তুমি ভালো থেকো। কিন্তু খেলা, তুমি যে কথাটা বলেছি যে তুমি খেলার মাঠে আর যাবো না, এই কথাটা কখনোই মানে মাথায় এলো না। কারণ যারা স্পোর্টসম্যান হয় আমরা জানি যে খেলাধুলা ছেড়ে দেওয়া মানে আমাদের কি হতে পারে। যাই হোক, থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি অমিয়দা এবং তোতন এখানেই রয়েছি। আমরা সবাই স্পোর্টস পার্সন, আমরা খেলাধুলা নিয়ে রয়েছি এবং খেলাধুলা নিয়ে থাকতে ভালোবাসি এবং যতদিন আমরা থাকবো খেলাধুলা নিয়েই থাকবো। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কারণ এই চ্যানেলের একটাই উদ্দেশ্য মানুষকে ফিট রাখা, ভালো রাখা এবং যে অর্থের প্রয়োজন, যে অর্থ এখান থেকে এনজিওতে যাবে সেটা কিন্তু খুব শীঘ্রই সেই জায়গায় রয়েছে। সাবস্ক্রাইব বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না এবং চ্যানেলটি যতটা ছড়িয়ে দেবেন জানবেন আমাদের সমাজে ততটাই উপকার। কারণ খেলাধুলা, মর্নিং ওয়াক, এক্সারসাইজ এটা হচ্ছে মেন পার্ট, শরীরের পার্ট। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।